হ্যালো স্টুডেন্টস, আমি আবারও আসলাম একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিও টাইটেলটা হচ্ছে গিয়ে যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্বন্ধে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই জানো যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা কী জিনিস। এটা হচ্ছে একটা স্টুডেন্ট ক্রেডিট কার্ড, হচ্ছে একটা লোন। ঠিক আছে, যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা আর কি তারাই পাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। 10 লক্ষ অবধি তোমরা অবশ্যই তোমরা পড়াশোনার জন্য অবশ্যই তোমরা লোন নিতে পারো। ঠিক আছে, তো সেটার জন্য কি কি করতে হবে ফুল প্রসেস আমি বলে দিচ্ছি, কারণ আমি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। ঠিক আছে, আমি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তো আমিও করেছি। ঠিক আছে, আমিও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করেছি। সেটাই আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের শেয়ার করছি, যাতে তোমাদের কোনো ভুল ত্রুটি না হয়। কারণ এই ভুল ত্রুটি হলে তোমাদের অবশ্যই খুব প্রবলেম হয়ে যাবে। যারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলংস করছো তাদের অবশ্যই খুব প্রবলেম হবে, কারণ তারা এই ভরসা নিয়েই হয়তো যে কোনো একটা কলেজে অ্যাডমিশন নিতে গিয়েছে। ঠিক আছে, বাট তোমাদের যদি কিছুটা সিলি মিস্টেক হয়ে যায় তো অবশ্যই তোমাদের খুব খুব বিপদে পড়ে যাবে। তো তার জন্য তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, কারণ আমি করেছি। ঠিক আছে, তোমাদের দাদা করেছে, কোনো ভয় নেই। আমি সব ফুল প্রসেস বলে দেবো। ঠিক আছে, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। তো আমি প্রসেসটা বলছি বেশি দেরি না করে। নাম্বার ওয়ান প্রসেস হচ্ছে তোমাদের মোবাইলেও করতে পারবে, কোনো সমস্যা নেই, বা তোমরা কোনো সাইবার ক্যাফে গিয়েও করতে পারবে। ঠিক আছে, তো মোবাইলে তুমি করো, আমি তো মোবাইলে করেছি। ঠিক আছে, তোমাদের প্রসেসটা ফার্স্ট অফ অল হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, তোমরা যদি চাও যে কীভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের অ্যাপ্লাই করতে হবে, অবশ্যই তোমরা যদি চাও অবশ্যই আমি তার জন্য ভিডিও বানাবো। ঠিক আছে, তো আমি তোমাদের শুধু জানিয়ে দিচ্ছি যে কী কী করতে হবে। ঠিক আছে, তো নাম্বার ওয়ান প্রসেস হচ্ছে তোমাদের মোবাইলে বা ক্যাফে, সাইবার ক্যাফে যা যেখানেই করো না কেন তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। সব তো সেম প্রসেস, ঠিক না? তো তোমাদের কী করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন যখন কমপ্লিট হয়ে গেল, তো তোমাদের ওরা লগ ইন করতে হবে। তোমাদের যে পাসওয়ার্ড বা ইউজার আইডি সেটা দিয়ে তোমাদের কী করতে হবে, লগ ইন করতে হবে। লগ ইন করার পরে যে তোমাদের বেসিক ডিটেলসগুলো তোমাদের দিতে হবে, তোমার ডিটেলস, তোমার বাবার ডিটেলস। ঠিক আছে, এবং ব্যাংকের ডকুমেন্ট, ব্যাংকের যে নাম্বার, আইএফসি কোড, এগুলো সব কিছু লেখা আছে। তোমরা যেটা যেটা চাবে ডিস্ট্রিক্ট, তোমরা সুন্দর করে তোমরা দেখে শুনে ভালো করে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে, দেন কমপ্লিট হয়ে গেল। এই প্রসেসগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে হচ্ছে, কিন্তু এটা মনে রাখবে, কিন্তু তোমার বাবারও লাগবে ব্যাংকের ডিটেলস, আবার তোমারও লাগবে। ঠিক আছে, আবার হচ্ছে তারপরে হচ্ছে তোমার ডকুমেন্ট আপলোড করতে হবে। ঠিক আছে, তো ডকুমেন্ট আপলোড করতে হবে। তো ডকুমেন্টগুলো তোমাদের যারা যারা আর কি বিভিন্ন কলেজে অ্যাডমিশন হয়েছো আর কি, ঠিক আছে, সেখানে তোমরা অবশ্যই কলেজে যে ফিস স্ট্রাকচারটা কত সেটা অবশ্যই দেবে, বা হোস্টেল বা মেস ফিস সেটাও তোমরা অবশ্যই জোগাড় করে নেবে। তোমরা অবশ্যই হোস্টেল কলেজের যে ফিস টোটাল কত আর কি সেটা তোমরা অবশ্যই স্যারকে বলবে, অবশ্যই তারা বানিয়ে দেবে, বোনাফাইড সার্টিফিকেট বলে। ঠিক আছে, সেটা কালেক্ট করে নেবে যারা কলেজে অ্যাডমিশন হচ্ছে। ঠিক আছে, দেন তোমাদের এই প্রসেসটা কমপ্লিট হয়ে গেল। তারপর ডকুমেন্ট আপলোডসের মধ্যে এগুলো কিন্তু দরকার, অনেক কিছু পেন কার্ড, তোমার পেন কার্ড, আধার কার্ড, এগুলো এসব লেখা আছে। তোমরা কি ভালো করে তোমরা কি সেগুলোকে ডকুমেন্টগুলোকে কেবিতে করতে হবে। এরকম দেওয়া থাকে 50 কেবি থেকে হয়তো 200 কেবির মধ্যে করো ফটোটাকে। তোমরা রিসাইজ করতে হবে। তোমরা যদি রিসাইজ করতে না পারো ফটোটাকে কীভাবে তোমরা পিডিএফ আকারে বা জেপিজি আকারে সাইজ করবে। ঠিক আছে, তো আমাকে বলবে, আমি একটা ভিডিও বানিয়ে দেবো ধামাকাদার, কোনো কনফিউশন নেই। আমি খুব সুন্দর করে করেছি। ঠিক আছে, তোমাদের জানিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। আমি ডাইরেক্ট ওয়েবসাইট থেকে করেছি, খুব সুন্দরভাবে কেবিতে কনভার্ট করা যায়। ঠিক আছে, তোমরা পিডিএফে কনভার্ট করতে পারো, আবার জেপিজিতেও কনভার্ট করতে পারো, এটা কোনো প্রবলেম নেই। বাট সেই প্রসেস যখন ডকুমেন্ট আপলোড হবে তখন কোনো তোমার মাথা ব্যথা নেই। ঠিক আছে, ফুল কমপ্লিট, আর চিন্তা করো না। তারপরে তোমার কী হবে, কলেজ ইনস্টিটিউট, যে তোমাদের যে কলেজ আছে সেই কলেজ অবশ্যই তোমাদের এটা ভালো করে চেক করে দেখবে। যদি চেক করে সব ডকুমেন্টস ঠিক থাকে, যদি ভুল থাকে অবশ্যই তোমাদের বলবে। আর যদি কোনো ভুল না থাকে তাহলে কি করবে, তাহলে এপ্রুভ করে দেবে। তাহলে ইনস্টিটিউট এপ্রুভ হয়ে গেল নাম্বার ওয়ান। পরে যে কী করবে, সেটা গভর্নমেন্টের কাছে পাঠিয়ে দেবে, বিকাশ ভবন, সেখানে চেক করবে সব ঠিক আছে। পর ওখানে একটা তোমার মোবাইল নাম্বার এখানে থাকবে, সেই মোবাইল নাম্বারে সব মেসেজ আসবে। ঠিক আছে, কোনো প্রবলেম, কোনো কনফিউশনে কোনো ব্যাপারই নেই ভাই। তারপরে কি, গভর্নমেন্ট যখনই তোমাদের মনে করো এপ্রুভ করে নেবে, তারপরে সেটা ব্যাংকে ডিরেক্ট ব্যাংকে পাঠিয়ে দেবে। পরে ব্যাংক থেকে মেসেজ করবে যে ভিজিট টু ব্যাংক। তো এখন তোমাদের কী করতে হবে, ব্যাংকে যেতে হবে এবং ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলতে হবে ভালো করে। ঠিক আছে, তারপর যে মেসেজ আসলো যে ভিজিট টু ব্যাংক, তোমরা চলে যাবে, বেশি দেরি না করে অবশ্যই তাড়াতাড়ি ব্যাংকে গিয়ে অবশ্যই ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলবে। ওরা অবশ্যই সেখানে বলবে যে এই ডকুমেন্ট আনো। ঠিক আছে, তখন তোমরা ডকুমেন্টগুলো
নিয়ে যাবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশনে প্রিন্ট আউট করে সব কিছু করে সুন্দর করে স্টেবিলাইজার করে তুমি দিতে পারো, বা তোমার বাবা বা দাদা যে থাকুক না কেন, দাদা দিদি যে কোনো মানুষ দিতে পারে, ঠিক আছে। এটা যে কোনো পার্সনই দিতে পারে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। বাস কমপ্লিট। পরে তোমরা অবশ্যই বুঝতে পারবে, হয়তো মেসেজের দ্বারা বা হয়তো ব্যাংক থেকে কল করবে যে লোনটা স্যাংশন হয়ে গেছে, ঠিক আছে। ওটা কোনো প্রবলেম নেই। কত টাকা কি নিয়েছো অবশ্যই তোমরা পড়াশোনার জন্য কোর্স ফির জন্য পাবে, প্লাস হচ্ছে তোমরা যদি কোনো বই কিনতে চাও, ঠিক আছে, সেটার জন্য পারবে। ওখানে ওইভাবে আবেদন করতে হবে, ঠিক আছে। আবেদনের সময় লিখতে হবে, ঠিক আছে। যদি তোমরা ল্যাপটপ চাও তো অবশ্যই পারবে, ঠিক আছে, যেহেতু এটা এডুকেশনের সাথে যুক্ত, ঠিক আছে। অবশ্যই স্টুডেন্টদের দরকার, তো কোনো প্রবলেম নেই। তাহলে কি ফুল কমপ্লিট হয়ে গেল? আর কোনো প্রবলেম আছে কি? যদি প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবে। এটার উপরে তোমাদের মাথা ব্যথার কোনো দরকার নেই। অবশ্যই তোমরা ব্যাংক জানিয়ে দেবে যে লোনটা স্যাংশন হলে, বা মেসেজ এসে যাবে ডিরেক্ট। তোমাদের কী হবে, কলেজের ফিসটা অবশ্যই তারা ওদিকে দিয়ে দেবে। আবার তোমার যদি কোনো ল্যাপটপ থাকে অবশ্যই তোমরা একটা ল্যাপটপের দোকান থেকে যাবে, একটা স্লিপ কিনবে, যে স্লিপ নিবে, বলবে যে আমি ল্যাপটপ কিনবো, তো অবশ্যই সেটা ব্যাংকে জমা দিতে হবে, ঠিক আছে। যে প্রুফ চায় না, তারা প্রুফ চায় যে তোমরা ল্যাপটপ কিনছো কি আদৌ, তো সেটা যেন পরে এটা দোকান থেকে দিয়ে দেয়, ঠিক আছে। একটা স্লিপ দিয়ে দিবে, বাস ওটা দিয়ে দিবে জমা। অবশ্যই ল্যাপটপের টাকা তোমার ব্যাংকে ঢুকিয়ে দিবে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তাহলে কি মোটামুটি কমপ্লিট। কিন্তু 15 বছরের মধ্যে লোন তো নিচ্ছ বন্ধুরা, ঠিক আছে, ভাইয়েরা, দাদারা, বোনেরা, যা বলো, ঠিক আছে। সবাইকে আমি কিন্তু দাদা ভাই বলে যাচ্ছি, কিচ্ছু মনে করবে না, ঠিক আছে। দাদা ভাই সবাই, কারণ এখন অনেক ধরনের আমার থেকে হয়তো তোমরা বয়সে ছোট হতে পারো বা বয়সে বড় হতে পারো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আমি তোমাদের দাদা বা ভাইয়ের মতো, ঠিক আছে। তাহলে কি করবে, ফুল তোমার কমপ্লিট হয়ে গেল লোন। কিন্তু তোমাদের 15 বছরের মধ্যে তোমাদের শোধ করতে হবে, ঠিক আছে। এটা হেডেক যেন থাকে। তোমরা অবশ্যই যে কোর্সে ভর্তি হচ্ছ না কেন, বিটেক হোক, আমি তো বিটেকে পড়ছি, ঠিক আছে, বিটেক যে কোর্সে করছো না কেন, নার্সিং, যা কিছু, অবশ্যই তোমরা ভালো করে পড়াশোনা করবে, কারণ তোমরা লোন নিয়েছো, সেটা তো শোধ করতেই হবে 15 বছরের মধ্যে। তার জন্য কি আমাদের একটা বেস্ট একটা কি জব তো চাইতে না, কারণ নাহলে 15 বছর কীভাবে শোধ করবো। তো এটা যেন মাথায় থাকে ভালো করে, তার জন্য সিরিয়াসলি পড়াশোনা করো। যখন থেকে লোন নিয়েছো অবশ্যই পড়াশোনা একদম সিরিয়াসলি করে যাও, কারণ তুমি কিন্তু একটা জালে কিন্তু আবদ্ধ হয়ে রয়েছো। তোমাকে লোনটা শোধ করতেই হবে, ঠিক আছে। তুমি কিন্তু তাদের টাকা কোনোদিনও নিয়ে খেতে পারবে না, তোমাকে দিতেই হবে, ঠিক আছে। সেটাকে মাথায় রেখে অবশ্যই তোমরা টার্গেট রাখো যে আমি চাকরি পেয়ে ছাড়বো, কারণ চাকরি পেতেই হবে। তোমাদের লোন নিয়েছো, তাছাড়া তোমরা কীভাবে শোধ করবে? তোমরা তো এটার উপর ডিপেন্ড করেই তো তোমরা নিয়েছো, তাই না, যে আমি এইখানে এই কোর্সে ভর্তি হয়েছি, এখান থেকে আমি চাকরি করবো। তো এটা তোমার মাথা থাকে, ঠিক আছে। তো আজকের ভিডিও এখানে সমাপ্তকরণ করলাম, ঠিক আছে। ভিডিওটি যদি ভালো লাগে, তোমাদের ইচ্ছে যা লাগে করে দিও। আমার যেটা কর্তব্য কর্ম অবশ্যই আমি তোমাদের জানিয়ে দিলাম ইনফরমেশন, আমার যা এক্সপিরিয়েন্স, অবশ্যই আমি এভাবেই তোমাদের সঠিক দিক, সঠিক ইনফরমেশন, সঠিক শিক্ষা আমি তোমাদের দিয়ে যাবো, ঠিক আছে। তোমাদের ইচ্ছে, তোমরা যদি তোমার ভাইকে অবশ্যই সাপোর্ট করো। তোমরা তো জানোই, বলার কোনো দরকারই নেই, তাই না। টাটা।